স্বাধীনতা সংগ্রামের পর দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও কালো অধ্যায় স্বাধীন বাংলার জাতির জনককে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার আগস্টের প্রথম দিনেই রীতি অনুযায়ী কৃষক লীগের আয়োজনে রাজধানীর খামারবাড়িতে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনে সবকিছুই শিক্ষার্থীদের পক্ষে থাকলেও কেন সহিংসতায় রূপ নিল সেই নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। জানতে চান, কোটা সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরও কেন এখনো আন্দোলনে অনেকেই সমর্থন দিচ্ছে, তাদের উদ্দেশ্য কি? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পাইতো সাধারণ ছাত্রছাত্রী। টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম, যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না। কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ তারা কতদূর কী করতে পারে। স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে। আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল। সরকার সহিংসতার প্রতিটি বিষয়েরই তদন্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান প্রধানমন্ত্রী। সুষ্ঠু তদন্তের স্বার্থে জাতিসংঘ বা যে কোনো দেশ চাইলে পৃথকভাবে তদন্ত করতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের। কারণ আমরা গড়ব আর কেউ এসে খালি ভেঙে সব তাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে। এ সময় সহিংসতায় জামাত শিবিরের জড়িত থাকার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, সন্ত্রাস দমনে দেশের সকলে মিলে একসাথে কাজ করতে হবে। ওই জামাত ইসলামী এবং শিবির সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। কাজে জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে অপশক্তি এখনো সক্রিয়। জনগণকে দেশ ও নিজেদের স্বার্থে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই। দেবরাজ দেব, এখন ঢাকা। সহযোগিতা চাই।